সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো দারুণ মজার গ্রাম্য স্টাইলে রুই মাছের তেল ফুলকা বেগুন দিয়ে। এই রান্নাটা একদম ঝরঝরে তেলে আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন শুরু করি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন কীভাবে রুই মাছের তেল দিয়ে বেগুন রান্না করছি। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম পাতিলে। এবার দিব তেজপাতা আর রসুন কুচি। রসুন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি কড়া করে ভেজে নিব। আপনারা সবাই আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। যদি রেসিপিটি ভালো লাগে, সব ধরনের রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন। পেঁয়াজ কড়া করে ভেজে নিয়েছি। এরপর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। মরিচ হলুদ কষানোর জন্য দিয়ে দিব সামান্য জল। এই রেসিপিটা আমি আমার পছন্দ মতন তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতনও করতে পারেন। রুই মাছের তেল শুধু পেঁয়াজের উপরও করা যায়। আমি বেগুন দিয়েই করছি। যে যেভাবে খেতে চান সেভাবে করা যায়। আবার আলু দিয়েও করা যায়, ছোটো ছোটো আলু কেটে আলুও দেওয়া যায়। আমি বেগুনটাই বেছে নিলাম রুই মাছের তেলের সাথে। এবার দিলাম ছোটো করে কেটে রাখা বেগুন। বেগুন আমি কষাবো না, বেগুন এমনি নরম। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে সাথে দিয়ে দিব রুই মাছের তেল। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। তেলের গায়ে যে জল থাকে সে জলে আমি রান্না করে নিব। একদম সহজ রান্না করতে। অনেকে আবার রুই মাছের তেল খেতে চায় না, আবার অনেকে পছন্দ করে। আমি তো খুবই পছন্দ করি। এই রুই মাছের তেল দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি। আমি রুই মাছের তেলের সাথে অন্য কোনো মাছের তেল ব্যবহার করিনি, শুধু রুই মাছের তেল ছিল।
এবার দিলাম জিরের গুঁড়া। দেখেন কতগুলো জল বেরিয়েছে। এই জলে অল্প আঁচে রান্নাটা করে নিচ্ছি। রান্নার মাঝখানে চলে আসলাম বাইরের আকাশ দেখানোর জন্য। আজকের আকাশটা এরকম ঝলমলে সুন্দর ছিল। আবার ফিরে আসলাম রান্নায়। এবার দিব কাঁচা টমেটো আর কাঁচামরিচ। কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে টমেটোটা যেন সিদ্ধ হয়ে যায়। টমেটোটা যতই সিদ্ধ হবে ততই স্বাদটা বেড়ে যাবে। রান্নার শেষে আপনারা চাইলে সরিষার তেল ছিটিয়ে দিতে পারেন বাড়তি ঘ্রাণের জন্য। আমি সরিষার তেল দিব না, আপনারা চাইলে দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি একটু বেশি দিয়েছি। এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল রুই মাছের তেল ফুলকা বেগুন দিয়ে, একদম গ্রাম বাংলার স্বাদে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।